পিতা মাতার দোয়া যে আল্লাহ তাআলা বিফলে দেয় না। আমরা সবাই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির নাম শুনেছি। কার নাম শুনেছি বলেন? বাইজিদ বুস্তামি। একদিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, তিনার মা রাত্রিবেলায় পিপাসায় কাতর হয়েছেন। কাতর হওয়ার পরে তিনার মা বাইজিদ বুস্তামিকে ডেকে বলতেছেন, বাবা বাইজিদ বুস্তামি, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। কি নিয়ে আসো? আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই যখন পানি নিয়ে আসতে গেছেন, পানি নিয়ে আসতে আসতে দেখেন তার মা আবার ঘুমায় গেছে। তার মা আবার কি গেছে? ঘুমায় গেছে। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তিনি তিনার মায়ের শিওরে তিনি পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। দাঁড়ায় থাকতে 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 মধ্যরাত্রে গিয়ে তার মায়ের ঘুম ভেঙে গেছে। তার মায়ের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে তখন তার মা অবাক যে আমার ছেলে কেন আমার শিওরের সামনে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। তখন বাইজিদ বুস্তামিকে তার মা জিজ্ঞাসা করেছে, বাবা তুমি কেন এখানে পানি নিয়ে দাঁড়ায় আছো? তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বলতেছেন যে মা তুমি ঘুমের ঘরে পানি চাইছিলে, এই জন্য আমি এখানে পানি নিয়ে দাঁড়ায় আসে দেখি তুমি ঘুমায় গেছো। কি এসে দেখি তুমি ঘুমায় গেছো। তখন হযরত বাইজিদ বুস্তামির মা তখন সেখান থেকে তার সন্তান থেকে পানি নিয়ে পানি পান করার পরে তার সন্তানের মাথায় হাত বুলায়া দিয়া তার জন্য দোয়া করে দিয়েছেন যে আল্লাহ তাআলা তোমাকে যেন আল্লাহর ওলি হিসাবে কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে মায়ের দোয়া এটা অবশ্যই 100-এর মধ্যে 100 এটা কবুল হবেই হবে। তখন বাইজিদ বুস্তামির মা তখন তার সন্তানকে ঘুমায়া দিলেন এবং তার সন্তানের জন্য কি করলেন? দোয়া করলেন। তাহলে মায়ের দোয়া যেরকম কি হয়? কবুল হয়। মায়ের দোয়া যেরকম কবুল হয়, মায়ের বদদোয়াও সেরকম কি লাগে? সন্তানের লেগে যায়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আদাবুল মুফরাদ নামে একটি কিতাব রয়েছে। সেই কিতাবের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। একটা বিশাল বড় একটা হাদিস বর্ণনা করেছেন। সে হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে দুইজন ছোট বাচ্চা, দুধের বাচ্চা, তারা ছোট অবস্থায় কথা বলেছিল। কি বলেছিল? কথা বলেছিল। জুয়াইস নামে একজন ইবাদত গুজার একজন পাদ্রী ছিল ইহুদির জামানায়। কোন জামানায়? ইহুদিদের জামানায়। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় জোরাইস নামে এক ব্যক্তি ছিল। সে ব্যক্তিটা একটা জঙ্গলে ইবাদত করত। কোথায় ইবাদত করত? জঙ্গলে ইবাদত করত। তার সন্তানাদি পরিবার কোনো কিছুই ছিল না। সেই এই ইবাদতখানায় ইবাদত করত। ইবাদত করতে করতে তার মা এসে তার দরজায় একদিন ডাকতেছে, বাবা জোরাইস। তখন এই আবেদ তখন ইবাদতের মধ্যে মগ্ন ছিল। কার মধ্যে মগ্ন ছিল বলেন? ইবাদতের মধ্যে মগ্ন ছিল। তখন এই জোরাইস তখন মনে মনে ভাবতেছে, আমি আল্লাহ তাআলার ইবাদত করব না আমার মায়ের ডাকে সাড়া দিব? কি করব? আমি ইবাদত করব না আমার মায়ের ডাকে সাড়া দিব? তখন সেই ইবাদতের মধ্যেই মগ্ন ছিল। তখন তার মা রাগান্বিত অবস্থায় তখন তাকে বদদোয়া দিয়ে চলে গেছেন যে তোমার যেন পতিতার মুখ না দেখে তোমার মৃত্যু না হয়। তখন তার মা এখান থেকে যখন চলে গেছে, তখন একজন মহিলা তার গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সে সন্তানকে নিয়ে রাজার দরবারে গেছে। কার দরবারে গেছে?
রাজার দরবারে গেছে। রাজার দরবারে গিয়ে তখন বলতেছে যে এই সন্তানটা অমুক দরবেশের। তখন রাজা তো এই কথা শুনে রেগে ফায়ার, এত বড় কথা, আমার দেশে থেকে এই দরবেশ এরকম কাজ করেছে। তখন সঙ্গে সঙ্গে রাজার যে সমস্ত উজির নাজির ছিল তাদেরকে বলেছে যে তোমরা যাও, যে সেই দরবেশের ইবাদতখানা ভেঙ্গে ফেলে ওই দরবেশকে সঙ্গে সঙ্গে আমার এই রাজদরবারে উপস্থিত করো। তখন বাদশার উজিরেরা তখন এই সংবাদ পাওয়ার সাথে সাথে তখন চলে গেছে এই দরবেশের ইবাদতখানায়, যে দেখে দরবেশ ইবাদত করতেছে। কি করতেছে? দরবেশ ইবাদত করতেছে। তখন সঙ্গে সঙ্গে এই দরবেশের ইবাদতখানাটা তারা ভেঙ্গে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে দরবেশের হাত পায়ে দড়ি লাগায়া সঙ্গে সঙ্গে রাজার দরবারে নিয়ে এসেছে। কোথায় নিয়ে এসেছে? রাজার দরবারে নিয়ে এসেছে। দরবারে নিয়ে আসার পরে তখন এই জোরাইস নামে যখন এই দরবেশ যখন রাজার দরবারে আসতেছে, মাঝখানে অনেকগুলো পতিতাকে দেখে তখন মনে মনে হাসতেছে। কি মনে মনে হাসতেছে? তখন বাদশার দরবারে এসেছে। বাদশার দরবারে আসার পরে তারপরে এই দরবেশকে যখন বাদশা জিজ্ঞাসা করেছে এই সন্তানটা কার, তখন দরবেশ বলতেছে এই সন্তান কার? এই সন্তানকেই জিজ্ঞাসা করেন। সন্তানকে জিজ্ঞাসা করলেই এই সন্তান বলে দিবে আর বাবাকে। তখন এই সন্তানকে জিজ্ঞাসা করেছে তোমার বাবাকে। তখন এই সন্তান, এই কোলের সন্তান বলতেছে যে অমুক রাখাল হচ্ছে আমার বাবা, অমুক রাখাল হচ্ছে আমার বাবা। তো এখন বাদশাহ এই জোরাইস এই ইবাদত গুজার দরবেশকে জিজ্ঞাসা করেছে তুমি যখন আমার দরবারে আসলা তখন তুমি মৃদু হাসি দিয়ে আসতেছিলা, এর কারণটা কি? তখন এই ইবাদত গুজার দরবেশ বলতেছে যে আমার মা আমাকে বদদোয়া দিয়েছিল যে আমার পতিতার মুখ না দেখে যেন কি না হয়, আমার মৃত্যু না হয়। এই জন্য আল্লাহ তাআলা এটা আমার দ্বারা কি নিলেন, করে নিলেন। তাহলে পিতামাতার যেরকম দোয়াও সন্তানের জন্য কাজে লাগে, পিতামাতার বদদোয়া কি লাগে, কাজে লাগে। তাহলে আমাদেরা পিতামাতার সঙ্গে সবসময় ভালো ব্যবহার করতে হবে, এটা হচ্ছে আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো একজন কাফেরা, আমার মা একজন কাফেরা, তাহলে কি আমি তার সঙ্গে ভালো ব্যবহার করব, তার হক আদায় করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, অবশ্যই তুমি তার হক আদায় করবা, তাকে তার খোঁজ খবর নেবা, তার ভরণ পোষণ দেবা, কারণ এটা ইসলাম বলেছে। কে বলেছে? তাহলে ইসলাম যদি কাফের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার যদি হুকুম দিয়ে থাকে, তাহলে আমাদের পিতামাতা যারা মুসলমান তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, তাদের আদর যত্ন করা, এটা আমাদের জন্য কি দায়িত্ব এবং কি কর্তব্য। এটাও আমাদের জন্য ইবাদত। কি? এটাও আমাদের জন্য ইবাদত। অনেক সময় দেখা যায়, অনেক সময় আমরা বাজার থেকে বড় মাছ নিয়ে আসি। কি নিয়ে আসি? বড় মাছ নিয়ে আসি। মাছ নিয়ে আসার পরে আমরা আমাদের পরিবারের স্ত্রী সন্তানকে নিয়ে খুব ধুমধাম করে খাই, কিন্তু আমাদের বৃদ্ধ পিতামাতা তাদেরকে আমরা মনেও করি না যে তাদেরকে একটু মাছ দিই। অথচ আপনি যখন ছোট ছিলেন, আপনার পিতামাতা, আপনার বাবা বাজার থেকে মাছ নিয়ে আসলে আপনি ছোটবেলা বায়না করতেন যে মাছের মাথাটা আমাকে দাও, তখন বাবা না খেয়ে কিন্তু আপনাকে খাওয়াইছে।
তাহলে আপনি এখন বড় হয়ে আর আপনার পিতামাতার কি নেন না, কোনো খোঁজ খবর নেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আমি খেদমত করব কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার মার। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পুনরায় জিজ্ঞাসা করেছেন, আমি খেদমত করব কার? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পুনরায় বলেছেন, তোমার মার। আবার তৃতীয়বার যখন জিজ্ঞাসা করা হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, আমি খেদমত করব কার? তখন আবার পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার মার। চতুর্থবার যখন জিজ্ঞাসা করছেন যে আমি খেদমত করব কার, তখন চতুর্থবারের বেলায় বলেছে, তোমার বাবার। তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের হক কত এখানে বাড়ায় দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এমন তো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে তেনার কাছে একটা চাদর ছিল। কি ছিল বলেন? চাদর। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার এই চাদরটা তিনি জমিনে বিছায়া দিলেন। বিছায়া দেওয়ার পরে এই মহিলাটাকে বসতে দিলেন। বসতে দেওয়ার পরে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু তাকে আদর আপ্যায়ন করার দরকার ততটুকু আদর আপ্যায়ন করার পরে যখন এই মহিলাটা চলে গেল, তখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কোনোদিন আপনাকে দেখিনি যে আপনি এরকম নিজের চাদর মোবারক বিছায় দিয়ে কাউকে বসতে দিয়েছেন, এর কারণটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইনি আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। কে? হালিমাতুস সাদিয়া। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দুধ মা হালিমাতুস সাদিয়া তাকে কিভাবে আদর যত্ন করেছেন, তাহলে এর থেকে আমাদের নসিহত গ্রহণ করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মা তার সন্তানকে যখন একবার দুধ পান করায়, কি করায়? একবার দুধ পান করায়, তখন আল্লাহ তাআলা তার আমল নামায় একজন মৃত ব্যক্তিকে জীবিত করে দিলে যে সওয়াব, সেই সওয়াব তার আমল নামায় লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন সন্তান, মা যখন সারাদিন কাজকর্ম করে যখন সবার শেষে এসে যখন খাবার বসেছে, খাবার বসার পরে মা যখন এক লোকমা যখন মুখে দিয়েছে, মুখে দেওয়ার পরে যখন সন্তান কোলের মধ্যে পেশাব অথবা পায়খানা করে দিছে, কি করে দিছে? পেশাব অথবা পায়খানা করে দিছে, তখন মা তখন খাবারের প্লেট সামনে থেকে সরে দিয়ে আবার সন্তানকে নিয়ে সেটা পরিষ্কার করার পরে আবার সন্তানের গালে একটা চুমু দিয়ে আবার খেতে বসেছেন। তাহলে মা সন্তানের জন্য কত কষ্ট করেছেন। তাহলে আমাদেরকে এগুলা অবশ্যই কি করতে হবে? লক্ষ্য করতে হবে। তাহলে আল্লাহ তাআলার হকের পরেই কার হক? পিতামাতার হক। পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের আগে হচ্ছে পিতামাতার হক। কার হক? পিতামাতার হক। এখন আসেন, আমরা যে এই মসজিদটা নির্মাণ করেছি, তাহলে এই মসজিদের কি হক এটা আমাদেরকে জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ। কোন জায়গা? মসজিদ। আর সবচাইতে নিকৃষ্টতম স্থান হচ্ছে বাজার। কি? বাজার। আমরা
মসজিদে যখন ইমাম সাহেব খতিব সাহেব যখন কথা বলে তখন লোক খুঁজে পাওয়া যায় না। কি পাওয়া যায় না? লোক খুঁজে পাওয়া যায় না। অথচ বাজারে সারাদিন আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে, এটা কি মনেই হয় না? কি হয় না? মনেই হয় না। অথচ মসজিদে বেশি বেশি সময় দেওয়ার কথা ছিল, সে কাজটা না করে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করতে নিষেধ করেছেন সেখানে আমরা বেশি বেশি সময় দিই, কিন্তু মসজিদে বেশি বেশি আসতে বলছেন সেটার থেকে আমরা কি থাকি? সবসময় দূরে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ফেরেশতা তার আমল নামায় নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব তার আমল নামায় লিখবেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আমাদেরকে বেশি বেশি আসতে হবে, মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। কিয়ামতের দিনে যখন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে তখন পৃথিবীর মধ্যে তিনটা জিনিস বিদ্যমান থাকবে। কয়টা জিনিস বলেন? তিনটা জিনিস বিদ্যমান থাকবে। এক নম্বরে হচ্ছে মসজিদ, দ্বিতীয় নম্বরে মাদ্রাসা, তৃতীয় নম্বরে হচ্ছে হল। তৃতীয় নম্বরে হল। যখন এই তিনটা জিনিস যখন ধ্বংস হবে না, তখন এই তিনটা জিনিস যখন এই দুনিয়ার মধ্যে ভাসতে থাকবে, তখন আল্লাহ তাআলা বলবে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে, কিন্তু এই তিনটা জিনিস এখনো ধ্বংস হয়নি কেন? তখন আল্লাহ তাআলা মসজিদকে ডেকে বলবে তুমি কেন এখনো ধ্বংস হওনি? তখন মসজিদ বলবে যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে যারা ইবাদত করেছে, আমাকে যারা নির্মাণ করেছে, যতক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে জান্নাত দেওয়ার ফয়সালা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি ধ্বংস হব না। সুবহানাল্লাহ। তারপরে যখন আল্লাহ তাআলা মাদ্রাসাকে ডাকবে তখন মাদ্রাসা বলবে যে এই মাদ্রাসায় যারা লেখাপড়া করেছে, এই মাদ্রাসায় যারা দান সদকা করেছে, এই মাদ্রাসাগুলোকে যারা নির্মাণ করেছে, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের জন্য জান্নাতের ফয়সালা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি ধ্বংস হব না। তখন আল্লাহ তাআলা বলবেন যাও, আমি তোমার সুপারিশ কবুল করলাম। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা হলকে ডাকবেন। হলকে ডাকার পরে যখন হলকে বলবে এখনো তুমি কেন ধ্বংস হওনি, তখন বলবে আমার মধ্যে যারা আকাম কুকাম করেছে, আমার মধ্যে যারা ডিজে পার্টি দিয়েছে, আমাকে যারা নির্মাণ করেছে, যতক্ষণ পর্যন্ত তাদের জাহান্নামের ফয়সালা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি ধ্বংস হব না। নাউজুবিল্লাহ। অথচ আমরা যদি মসজিদে টাকা দিতে বলি, মাদ্রাসায় টাকা দিতে বলি, তখন আমরা এর থেকে সবসময় পিছপা হয়ে থাকি। আমরা আগের যুগে এই হলটা বেশি ছিল, এখন যদিও হল নাই, কিন্তু আমরা মোবাইলের এমবির ব্যাপারে মোবাইলে অনেক টাকা খরচ করি, যেটা আমাদের কিছু মনেই হয় না। কি হয় না? আমাদের কিছু মনেই হয় না। মনে হয় বলেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন মান বানা মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি দুনিয়ার মধ্যে একটা মসজিদ তৈরি করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবে। কি করে নির্মাণ করবে বলেন? ঘর। এখন আমাদের তো ওই সামর্থ্য নাই যে আমরা একটা পুরা মসজিদ তৈরি করে দেব, এরকম সামর্থ্য আমাদের অনেকেরই নাই। আছে? তাহলে এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন তুমি যদি এই মসজিদের জন্য যদি একটা ইট দান করো, কি করো? একটা ইট দান করো, এক ব্যাগ সিমেন্ট দান করো, এক গাড়ি যদি বালি দান করো, তাহলেও আল্লাহ তাআলা এর ওসিলায় আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এটা আমরা অবশ্যই পারবো। এটা পারবো না আমরা? ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস
যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে কি করে, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। তখন সে মানুষটা চাতক পাখির মতো যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদের দিকে তাকিয়ে থাকে, তারা কখন একটু আমার জন্য সোয়াব রেসানি করবে, সে আমলটা আমার আমল নামায় এসে যোগ হবে। কিন্তু 3টা আমল এমন রয়েছে যেটা আমরা কবরে বসে থেকেও, কবরে শুয়ে শুয়ে আমরা এর সোয়াব পাবো। কি পাবো? এর সোয়াব পাবো। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, 1 নাম্বার হচ্ছে সদকাতিন জারিয়াতিন, সদকাতিন জারিয়াতিন। সেটা হচ্ছে আপনি দুনিয়ার মধ্যে সদকায়ে জারিয়া কি রয়েছে, যেরকম আপনি মসজিদ নির্মাণের কাজে সাহায্য সহযোগিতা করলেন, এটা আপনার সদকায়ে জারিয়া। কি? সদকায়ে জারিয়া। আপনি মাদ্রাসা নির্মাণের কাজে আপনি সাহায্য সহযোগিতা করলেন, কোনো তালেবে ইলমকে লেখাপড়ার কাজে সাহায্য সহযোগিতা করলেন, এগুলা হচ্ছে আপনার সদকায়ে জারিয়া। কি? এগুলা হচ্ছে আপনার সদকায়ে জারিয়া। আপনি কবরে শুয়ে শুয়ে আপনি এর সওয়াব পাবেন কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। 2 নম্বরে আও ইলমিন ইনতাফাউ বিহি, অথবা এমন এলেম আপনি অর্জন করেছেন যার দ্বারা আপনি নিজে লাভবান হবেন এবং অন্যরাও লাভবান হবে। যেরকম আপনি আলেম হয়েছেন, হাফেজ হয়েছেন, হওয়ার পরে আপনি 10 জনকে কোরআন শিক্ষা দিয়েছেন। কি দিয়েছেন? 10 জনকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শিক্ষা দেওয়ার পরে আপনার বয়স যখন হয়ে গেছে, যখন আল্লাহ তাআলা আপনাকে নির্দিষ্ট পরিমাণ হায়াত দিয়েছিল, এই হায়াতের পরে যখন আপনি মৃত্যুবরণ করেছেন, এই যে আপনি 10 জনকে কোরআন শিক্ষা দিয়েছেন, কয়জনকে? 10 জনকে। এই 10 জনকে কোরআন শিক্ষা দেওয়ার পরে এরা এই 10 জন আবার 10 জনকে শিক্ষা দিয়েছে, এই 10 জন আবার আরও 10 জনকে শিক্ষা দিয়েছে। এমনইভাবে মানে একের পর এক এরা কি দিচ্ছে? কোরআন শিক্ষা দিচ্ছে। তাহলে এই যে আপনি তাদেরকে ইলম শিক্ষা দিয়েছেন, এর দ্বারা আল্লাহ তাআলা আপনার আমল নামায় আপনাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে কি দিবেন? আপনার কবরে কি দিবেন? সওয়াব পাঠায়া দিবেন। 3 নাম্বার হচ্ছে আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান যে সন্তান আপনার জন্য দোয়া করবে। কি করবে? আপনার জন্য দোয়া করবে। আমাদের সমাজে এমন অনেক সন্তান রয়েছে যারা পিতামাতার জন্য দোয়া করে। কি করেন? পিতামাতার জন্য দোয়া করে। আবার আমাদের সমাজে এমন অনেক সন্তান রয়েছে যে বাবা মা মারা গেছে, কবরের ধার পাশেও যায় না। কোথায় যায় না? কবরের ধার পাশেও যায় না। ঈদের সময়, ঈদে চাঁদে দেখা যায় যে মানুষ কবর জিয়ারত করার জন্য যায়। সমাজে এমন অনেক সন্তান রয়েছে, কত আনন্দের দিন, কত খুশির দিন পার হয়ে যায়, কিন্তু তার কবরে, পিতামাতার কবরে একবারও যায় না। অথচ তার বাবার রেখে যাওয়া বাড়ি, রেখে যাওয়া জমি, সমস্ত কিছু সেই ব্যক্তিটা ভোগ করতেছে, অথচ পিতামাতার জন্য একবারও কি করে না? দোয়া করে না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, আমরা যে সমস্ত দান সদকা করি এটা হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? 3 প্রকার। আমাদের সমাজে দেখা যায় যে অনেক সময় কিছু মানুষ আছে যারা তা উপার্জন করে সমস্ত কিছু আল্লাহর রাস্তায় দান করে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কেরামদেরকে দানের কথা বললেন। দানের কথা বলার পরে তখন সাহাবে কেরাম সবাই নিজের সামর্থ্য অনুযায়ী তখন দান করা শুরু করে দিলেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন
নিজের বাসায় যা ছিল সমস্ত কিছু নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত করলেন। কি করলেন? সমস্ত কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার বাসার জন্য আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাসায় যা ছিল সমস্ত কিছু নিয়ে এসে কি করেছেন? উপস্থিত করেছেন। দ্বিতীয় নাম্বারে, যে আমরা যা উপার্জন করি এই উপার্জন থেকে আমরা কিছু অংশ এটা আল্লাহ তাআলার রাস্তায় কি করব? দান করব। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হচ্ছে, আমাদের সমাজে অনেক লোক রয়েছে যারা নিজেদের যাকাত এটা হক অনুযায়ী আদায় করে। যাকাতের যে হক, তার কাছে যে যাকাতের টাকা থাকে এই টাকা দিতে কখনো কার্পণ্যতা করে না। কিন্তু সমাজের মধ্যে অনেক লোক আছে যাদের অঢেল টাকা পয়সা, কিন্তু তাদের বাসায় গিয়ে মসজিদ মাদ্রাসার কথা বললে তারা মসজিদ মাদ্রাসায় টাকা দেওয়ার জন্য কি হয় না, তাদের সামর্থ্য নাই। কি নাই? সামর্থ্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। তার কাছে টাকা চাইতে যাওয়া হয়েছে, সে মনে মনে বলতেছে, আমি এবছর 5 বিঘা জমি লাগাইছিলাম, সামনেবার কিভাবে আরও 5 বিঘা বৃদ্ধি করা যায়। যাওয়ার পরে তার বাড়িতে ধান চাতে গেছেন, তখন তার পরিবারের লোক বলতেছে, অমুক ব্যক্তি কি নাই, বাসায় নাই, অমুক ব্যক্তি বাসায় নাই। সন্তানক বলে দিয়ে পাঠাছে যে যা বলো যে বাবা বাসায় নাই। তখন সন্তান আসে বলতেছে যে বাবা বলল বাবা বাসায় নাই। কি নাই? বাবা বাসায় নাই। অথচ সে কী করবে না? দান করবে না। অথচ অনেক গরিব মানুষ আছে যারা দিন আনে দিন খায়, তারা আল্লাহর রাস্তায় তাদের কাছে চাইলে তাদের যথা সাধ্য কি করে? তারা দান করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। প্রধান বক্তার আগতম, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান বক্তার আগতম, প্রধান বক্তার আগতম। আমি যে আলোচনাটা করতেছিলাম সেটা হচ্ছে, আল্লাহ তাআলা বলতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত লাভবান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহ তাআলার রাস্তায় দান না করবা। কি করবা? যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রাস্তায় তোমাদের প্রিয় বস্তুটা দান না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারবে না। কি হতে পারবে না? প্রিয় হতে পারবে না। এই আয়াত শোনার পরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কাছে সবচাইতে একটা উত্তম বাগান ছিল বাজরুহা। সে বাগানটা আল্লাহ তাআলার রাস্তায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সে বাগানটা আল্লাহ তাআলার রাস্তায় দান করে দেয়। সুবহানাল্লাহ। তখন দান করার পরে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই বাগানটা তুমি তোমার আত্মীয় স্বজনের মাঝে বন্টন করে দাও। কার মাঝে? আত্মীয় স্বজনের মাঝে বন্টন করে দাও। তাহলে দেখেন সাহাবায়ে কেরাম
তিনারা যেরকম দিনের জন্য কি করেছেন, মেহনত করেছেন, তেমনইভাবে তিনারা দিনের জন্য যেরকম কাজকর্ম করেছেন, তেমনইভাবে দিনের সাহায্যর জন্য তারা নিজেদের যে সমস্ত লাভজনক যে সমস্ত জিনিস ছিল, নিজেদের সম্পদ, নিজেদের জীবন সমস্ত কিছু উজাড় করে দিয়ে ইসলামের খেদমত করেছেন। তাই আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, সেই সামর্থ্য অনুযায়ী আমরা ইনশাল্লাহ আমাদের যে মসজিদ রয়েছে, এই মসজিদের জন্য আমরা সামর্থ্য অনুযায়ী আমরা সবাই আগে আগে আসবো ইনশাল্লাহ।